ওদের দুজনকে কি সুন্দর মানিয়েছে। মানাবে না কেন, অনেক সুন্দর মানিয়েছে। কাজী সাহেব, হ্যাঁ দেরি করে তো লাভ নেই, হ্যাঁ বিয়ের কাজ শুরু করেন। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। দোস্ত, আমার বুদ্ধির একটি মেশিনে সিগন্যাল দিতেছে, আশেপাশে মনে হয় কোনো ভূত আছে। হ আছে তোর নানির। কিশোর কথা বন্ধু, ওই মেয়েটা কোথায় গেল? কোন মেয়ে? এই পেছনের কর্নারটাতে বসা ছিল। কই, আমরা তো কোনো মেয়ে দেখিনি। আমি দেখছি এখানটাতেই ছিল। ধরো আমি একটু ডাক্তার বাইরে ফোন দিই। পালস ঠিক আছে? পালস? আরে বেটা রাখ তোর মেয়ে, তোর বউ অসুস্থ, মারা যেতেছে, তুই এখানে মেয়ে নিয়ে আসুস। বিল অয়েল ব্রো, যা বউর কাছে যা। আরে কি তোমরা এখানে গুজুর গুজুর করছো কি? হ্যাঁ, একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে, ফোন করো, অ্যাম্বুলেন্সে ফোন করো তাড়াতাড়ি। হ্যালো, কি রেহানে থামলি কেন? জায়গাটা সুন্দর না? প্রকৃতিটাকে সাড়া দিতে যাব। থাক দোস্ত, যাইস না। এই গাছটা দেখে মনে হচ্ছে গাছের মধ্যে ঝামেলা আছে, মনে হয় জিনভূত আছে। আরে মোটা, সবকিছু তো ভয় পাস কেন? হ্যাঁ, চুপচাপ বসে থাক, আসতেছি। আর তোদের কারো যদি প্রকৃতিটাকে সাড়া দেয় তাহলে আয়। এই রিটু ভাই, না এই তোরা গাড়ি থেকে নাম, একটা জিনিস দেখো তাড়াতাড়ি নাম গাড়ি থেকে। এই ওই দেখ, কই কি? ওই দিনের বিয়ে বাড়ির মেয়েটা এইখানে বসে ছিল, যে বললাম না একদম শেষে কর্নারে বসা দেখছি, সেই মেয়েটা এখানে ছিল। আরে ভাই, তোর বিয়ে ভাঙ্গার পর তুই খালি একটা মেয়েরাই দেখতাছস, কই না কই। এখন তুই কি করবি নাকি আমি যামগা? না, কিচ্ছু করবো না, চল। চল।
কে আপনি? আমি যামিনী, তোমার যামিনী। কোত্থেকে আসছেন? কোন জায়গার যামিনী? আমার রুমে কি করে ঢুকলেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? না। ভালো করে দেখো তো আমায়, নিশ্চয়ই চিনবে। আপনি কি মানুষ নাকি ভূত? আমি মানুষও না, ভূতও না। মানুষও না আবার ভূতও না, তাহলে আপনি কি? আমি আত্মা, অতৃপ্ত আত্মা। তার মানে তো আপনি আপনি পেতনি? না, পেতনি না, আমি পরি, তোমার পরি। পেতনি কি কখনো এত সুন্দর হয়? আপনি আমার কাছে কি চান? তোমাকে, শুধু তোমাকে চাই। দোস্ত 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 এই বাড়িতে ভূত আছে, ভূত আছে দোস্ত। আমার ডিভাইসে সিগন্যাল দিতেছে এই বাড়িতে ভূত আছে। তোর ডিভাইসে ক্যান্সার হয়েছে বেটা, উল্টা করে আসাতে ঘুমা যাবার, ঠিক হয়ে যাবে সব। না দোস্ত, আমার বিশ্বাস করো, আমি অনেকদিন ধরে রিসার্চ করতেছি দোস্ত, এটা তো ভূত আছে দোস্ত, এই বাড়িতে ভূত আছে। শোন, আমরা যাবো তোর লগে, যদি ভূত না পাইছি তোরে পিটায় কিন্তু ভূত বানাই দিব, কয়ে দিলাম। এখনই ভূত ধরতেছি, চল। আপনার সাথে আমার পরিচয় কিভাবে সম্ভব? আমি তো এর আগে আপনাকে কখনো দেখি নাই। চেনো, তুমি আমাকে চেনো। 60 বছর আগে আমরা দুজন প্রেমিক প্রেমিকা ছিলাম। তখন তো তুমি আমাকে না দেখে ঘুমোতেই পারতে না। এখন কিভাবে ঘুমো তুমি? হ্যাঁ, শুনেন, আপনার না কোথাও একটা ভুল হইতেছে। 60 বছর আগে তো আমি জন্মই নিই নাই, আমার বয়স মাত্র 26। আমি কিভাবে 60 বছর আগে আপনার সাথে প্রেম করব? বন্ধু দরজা খুল। সাইমন, দরজা খোলা যাবে না। আমার বন্ধু ওরা ডাকতেছে, খুলি? ডাকুক, আগে তুমি আমাকে বলো, আমাকে ছেড়ে অন্য মেয়েকে কেন বিয়ে করতে যাচ্ছিলে? হ্যাঁ, তুমি কি জানো না আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি? আমি তোমাকে অন্য কারোর সাথে ঘর করতে দেব? কখনো না। সাইমন, ভিতরে কে আছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। আমি তোমাকে ছাড়বো না। দোস্ত, তুই মনে হয় ঘুমাচ্ছিলি, তাই না? সরি রে, আসলে এই মুহূর্তে আমি ঘুমাইতে দিতেছে না, তোর ঘরে নাকি ভূত ঢুকছে। এই ভূত কই আছে তুই বাই কর। দোস্ত, তুই মনে হয় ডিপ্রেশন আছিস, তাই না? ঠিক আছে, চল নিচে চল।
চল। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আমি তো বন্যার সাথে দেখা করতে আসছি। বন্যা? বন্যা ওই মেয়েটা না যার সাথে তোমার বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ। কেন বিয়ে ভেঙে গেছে তারপর দেখা করতে আসছো কেন? ও আমাকে ফোন দিয়ে বলল দেখা করতে চায়, ভাবলাম আসি দেখি কি বলে, তাই। ঠিক আছে, আমিও এখানে থাকবো, আসুক ও আসুক। তুমি থাকলে কি করে হবে? ও তো তোমাকে দেখলে কিছুই বলতে চাইবে না, ও আমাকে একা দেখা করার কথা বলছে। আমাকে তো দেখা যাবে না, আমি তো অদৃশ্য থাকবো। কিরে কিছুই তো বুঝতে পারতেছ না, একা একা তুমি কার সাথে কথা বলতেছ? আমিও তো ভাবতেছি কি পাগল নাকি? পাগলের মতো কত ধরে কথা দেখতেছি। সবাই বোধহয় আমাকে পাগল মনে করতেছে, ভাবতেছে একা একা কথা বলতেছি। তাহলে কি আমি সবার সামনে আসবো? না না, তুমি এরকম ভাবে থাকো, আসতে হবে না। ঠিক আছে, আমার আজু যা বলবে তাই হবে। হয়ে গেল। বন্যা ঠিক আছো তুমি? ইটস ওকে, কোনো ব্যাপার না, আসো না, বসো এখানে, বসো। এনিথিং রং? না ইটস ওকে, সমস্যা নেই। আর ঠিক আছে, এটা কোনো বিষয় না। বলো কেন দেখা করতে চেয়েছো? আসলে ওই দিন আমি ওইভাবে অসুস্থ হয়ে যাওয়ায় সবাইকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বুঝতে পেরেছি, আসলে আমার ভাগ্যটাই খারাপ, বিয়েটা হতে হতেও হলো না। এভাবে করে বিয়েটা ভেঙে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। বিয়েটা ভাঙার পর থেকে আমার মনও খুব একটা ভালো নেই। না না, আমি 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 এরকমটা করি নাই, আমার হাত একা একা উঠে গেছে, আমি নিজেও জানি না কি করে হাত উঠলো। সরি। ইটস ওকে, ইটস ওকে। তারপর বলো। তাহলে বিয়েটা নিয়ে কি আবার কিছু? মা বাবা তো গ্রামে, ওনারা ফিরে আসুক, তারপর না হয় এটা নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? সেটাই, আমিও তাই চাই। আসলে বিয়ে ভাঙা। আপনি আমাকে আবার মারলেন? না না, সত্যি বলছি, আমি বুঝতেছি না দুইবারই একই রকম কি করে হয়, আমার হাত একা একা কি করে উঠে গেল। আই সোয়ার আমি ইচ্ছা করে এমন কিছু করি নাই। কি করলেন আপনি এটা? কি হচ্ছে আমার সাথে? আমি গেলাম, সরি। বন্যা, বন্যা কি করছেন আপনি এগুলো? কেন করবো না? ও কত বড় সাহস, আমার আচুরে বিয়ে করতে চাই।
ওরে যে আমি জানতো ছেড়ে দিছি, এইটাই ওর ভাগ্য। আমি তোমাকে আর কি করে বোঝাবো? আমি আজু না, আমি সাইমন। আমি কেন তোমার আজু হইতে যাব? কি করে তোমাকে আমি বুঝাবো? তুমি আমার আজু, আমার আজু, আমার আজাদ। মানে আজু, আজাদ, মানে পুরো নামটাকে আমি একটু জানতে পারি? কার কথা তুমি বলছো স্পেসিফিক ভাবে? আজু, আজাদ আলী খান। দাদু? আচ্ছা, আমি বুঝেছি। আমার দাদুর সাথে আমার চেহারার কিছুটা মিল আছে, কিন্তু তার মানে এই না যে আমি আজাদ, আমি সাইমন। আচ্ছা, আমি তোমার ভুল সূত্রে দিচ্ছি। তুমি আমার সাথে চলো, বাসায় চলো। কোথায়? বাসায়। এই তো আমার আজু। কিন্তু তুমি তো আগে কত সুন্দর ক্লিন শেপ করতে, বড় বড় গোঁফ রাখতে, এখন এরকম দাড়ি রেখে দাও কেন? আরে এটা আমি হচ্ছে, আমি সাইমন। এটা হচ্ছে আমার দাদু, এটা আমি না। এইটা তোমার দাদু? হ্যাঁ, আমার দাদু। তার মানে আমি ওর জন্যই 60 বছর আগে আত্মহত্যা করে মরে গেছি। ও আচ্ছা, এবার অঙ্ক মিলেছে। তুমি আমার দাদুর গার্লফ্রেন্ড ছিলা, আমার না। গার্লফ্রেন্ড মানে কি? গার্লফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিকা। ও, প্রেমিকা। তোমরা গার্লফ্রেন্ডকে প্রেমিকা বলো? যুগ অনেক আধুনিক। আমার আজু কই, তোমার দাদু? ও, আমার দাদু, উনি তো 10 বছর আগেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্যামপুর কবরস্থানে গেলে তুমি দাদুকে পাবা। আমার আজু মারা গেছে? হুম। কি অদ্ভুত, এই কান্না করলে এখন আবার হাসতেছে, কি হইছে? আমার আজু মরেনি। আজু মরেছে, তুমি হয়ে ফিরে আসছো। তুমি আমার ভালোবাসা। দোস্তরা একটা বার আমার উপর ভরসা রাখ। দেখ, ডিভাইস সিগন্যাল দিতেছে, ভূত আশেপাশে আছে। কোন দিকে? স্টোর রুমের দিকে। আরে আমি আজু না, আমি সাইমন। এটা আমার দাদু ছিল, বারবার করে বলে বুঝেছি, তারপর কথা শোনে না। বন্ধু, আমার বাঁচা, আমার বাঁচা বন্ধু। দোস্ত, কে উনি? কে? আমি জামিনী, ওর জীবনসঙ্গী। আমি ওর কোনো জীবন সাথী না। ও আমার দাদুর গার্লফ্রেন্ড ছিল 60 বছর আগে। আমার দাদু বিয়ে করে ফেলছে, এটা শুনে আত্মহত্যা করছে। এখন এই প্রেতের তরফে ফিরে এসে আমাকে মারার চেষ্টা করতেছে। ওরা পালালো কেন? আমি তো কারো ক্ষতি করতে আসিনি। আমি তো এসেছি ভালোবেসে তোমার সাথে সংসার করতে। হ দাদি, আপনি ঠিক কথা বলছেন। আমি আপনার সাপোর্টে আছি।
আপনার কোনো টেনশনই করেন না বন্ধু। বন্ধু তুই তো কত ভাগ্যবান, একটা প্রেতাত্মা বউ পাইছিস যে কিনা ভালোবাসার টানে কবর তুইতেছে। তাহলে যাও, তাড়াতাড়ি তোমার বাবা মাকে আসতে বলো, তারপর আমাদের বিয়ে ব্যবস্থা করতে বলো। আমরা দুজন বিয়ে করে তোমার সাথে সংসার করতে চাই। একদম একদম দাদি, আপনি আপনি কোনো টেনশনই করেন না, আমি আছি তো, ডোন্ট ওয়ারি, আমি সব ম্যানেজ করে ফেলতেছি। ধন্যবাদ মোটু। তুই এগুলো কি বলতেছস? আর তুই চুপ থাক, তুই বুঝবি না। রিন্টু, এই রিন্টু, এই বন্ধু, আরে ওঠ। কি কে মরছে? সাউন্ড শোন, সাউন্ড শোন। কিছুই কি শুনতেছিস না? হ্যাঁ কি সাউন্ড? জামিনী, জামিনী, জামিনী কে জানি? ভূতনি। ও ভূতনি, আচ্ছা নিচে চল। তুই যা। আমি একা পারবো না, ভয় লাগতেছে। নাম, ওঠ। তাড়াতাড়ি কর, যাইতে দিতে পড়বি। আয় দৌড় দে। তুমি টেবিলের উপরে কি করতেছো? কিছুক্ষণ পর আমার মা, বাবা, দাদি সবাই বাসায় চলে আসবে। তুমি প্লিজ চলে যাও। না মানে আমি তোমাকে বিয়ে করব তো, কিন্তু মা, বাবা, দাদি ওনারা যদি এসে তোমাকে এরকম ভাবে ভাত খাইতে দেখে, তারা তোমাকে ভালো মনে করবে বলো? তুমি প্লিজ চলে যাও, পরে এসো। আমার দেখবে না, আমি অদৃশ্য থাকবো। না তারপরেও যদি ভুল করেও তুমি যদি দৃশ্যমান হয়ে যাও, কেলেঙ্কারি হয়ে যাবে একেবারে। একটু বুঝো। আমি যাব না, আমি এখানে থাকবো। তুমি না আমাকে ভালোবাসো, আমার কথা শুনবা না বলো? আয় পড়ছে দোস্ত, রিল্যাক্স থাক, কোনো টেনশন করিস না। তুমি মা বাবার সাথে কি করো? কি বলেন বুঝতে পারছি না। তুমি এখানে কেন? এই তুই মেয়ের সাথে কি বকবক করিস? তুই কি ওরে চিনস? না মানে হ্যাঁ, ওই এই কি হ্যাঁ মানে না মানে করতেছিস? তুই ওকে চিনিস না? আমরা জানি। ও হচ্ছে আমাদের গ্রামের সাইফুল মাস্টারের মেয়ে, ঢাকায় একটা কাজে আসছে, আপাতত আমাদের বাসায় থাকবে।
শোনো, আমরা তো সবাই টায়ার্ড। মা তুমি যাও, তুমি গিয়ে ফ্রেশ হও। আচ্ছা ও কোন রুমে যাবে, কোথায় ফ্রেশ হবে ওকে একটু দেখাও, যাও। ওই মেয়েটাকে আমার মতো দেখতে? চিনি না তো, মা বাবার সাথে গ্রাম থেকে আসছে। তুমি তো ভূত, তোমার তো জানার কথা, তাই না? আমি ভূত তো কি, আমার সব জানা লাগবে? সব জানবো আমি? না না, কিরে, ওর সাথে শাইলার চেহারাটা তো মিল কিভাবে? আরে দোস্ত, এটা তো অস্বাভাবিক কিছু না। তোর সাথে যেমন তোর দাদার চেহারার মিল আছে, তেমনই আপাটার সাথে দাদির মিল আছে, ঠিক না দাদি? দাদি? কেডা তোর দাদি? সরি দাদি। আমার দাদি? ওই বুড়িটা কে রে? সেনা সেনা লাগলো, ওই যেন দেখছি। দাদি, আজাদ দাদার বউ, তোমার সতীন, যার জন্য তুমি সুইসাইড করছিলা। ও তেরি, তাহলে তো ওই বুড়ির খবর আছে। দাদা তো পুরাই লস প্রজেক্ট, ভালোটা রেখেটে কি বিয়ে করছে? সি কেন তুমি আমার সেরে চলে গেলা? কেন গেলা? আমি 10টা বছর কেমনে আছি তোমার ছাড়া? আমার কি কষ্ট হয় না? আমার তুমি কেন নিয়ে গেলা না? শয়তান বুড়ি, কুটনি বুড়ি, তোর জন্য আমি আমার আজরে হারাইছি। এখন আবার সাইমন রে আমার থেকে কেড়ে নিতে চাই। তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। সাইমন, তোর দাদিকে ডেকেছিস? হ্যাঁ বাবা, ডেকে আসলাম। আবার ডাক। দাদি, ও দাদি, আসো না কেন? কি ব্যাপার, তোমরা হা করে দিয়ে দেখছো? খাও না কেন? খাও। হ্যাঁ খাচ্ছি মা, কিন্তু মা আজকে না আপনাকে খুব খুশি খুশি লাগছে। আমি অনেক খুশি, আজকে আমার মনে খুশির লাগতে ফুটেছে। সবাই তো আছে এখন টেবিলে। ওই বলছিলাম যে সাইমনকে বিষয়টা কি তুমি বলবে? কোন বিষয়টা? কোন বিষয়টা? আরে ওই যে সাইমনের সঙ্গে শাইলার বিয়ের ব্যাপারটা। অসম্ভব। ওই পেচিমুখী, ওই বন্দ্রিমুখী চূড়ালটার সাথে আমার সাইমনের বিয়ে হতে পারে না, অসম্ভব। মা আপনি এসব কি বলছেন? আপনি তোকে পছন্দ করেছিলেন সাইমনের জন্য। ভুল, ভুল করেছিলাম। সাইমনের বিয়ে তো হবে আমার সাথে। দাদি, তুমি এগুলো কি বলতেছো? এগুলো নিয়ে কিন্তু একদম মজা করা ঠিক না। চুপ থাক, আমি যা বলবো তাই হবে। মুজাহিদ, মা মা আগামী শুক্রবার
সাইমনের সাথে আমার বিয়ে। ধুমধাম করে বিয়ে হবে, কোনো কমতি যেন না থাকে। তোমার দাদি পাগল টাগল হয়ে গেছে নাকি? কি বলতেছে এসব? তুমি বুঝবে না, আমি তোমাকে আরেকটু পরে বুঝাই বলতেছি, ওয়েট করো। কিসের এত পরকিয়া? হ্যাঁ, আমার সামনে কোনো পরকিয়া চলবে না। সাইমন শুধু আমার। এই, তুই কালই এই বাড়ি থেকে চলে যাবি। এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই। মা, আপনি কি বলছেন? আপনি তো ওকে পছন্দ করে নিয়ে আসলেন, ওর বাবা মাকে কথা দিলেন সাইমনের সাথে ওর বিয়ে হবে, আর এখন কিনা বলছেন ও চলে যেতে। ঠিক আছে, বিয়ে যদি দিতেই হয় তাহলে ওর বিয়ে হবে এই মুটকুর সাথে। এই মা, সব দেখছি, তুমি খাও তো, খাওয়া শুরু করো। শোনো, আমার মনে হয় যে মার বোধহয় হঠাৎ করে মাথায় কোনো গন্ডগোল দেখা দিয়েছে। হ্যাঁ, মাকে ডাক্তারের কাছে নিতে হবে তাড়াতাড়ি। আচ্ছা তোমরা খাও, দেখছি। মা খান, মাকে দাও। অনেক খাবো, অনেক খাবো। আমি অনেক খাবো। মা 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 এই শয়তান মেয়ে, আমার সাইমনকে কোথায় নিয়ে যাচ্ছিস? নিয়ে আয়, আমার সাইমনকে নিয়ে আয়। মা কি হয়েছে মা? মা তুমি বসো না মা, তুমি নাস্তা খাও, নাস্তা খাও। মা বসো, বসে খাও, বসো না। খাবো, খাবো, খাবো। মা মা মা, কি? দাদির ওই কথাগুলোর জন্য রাগ করো না, দাদির হয়ে আমি সরি। মন তো খারাপ করি নাই, কিন্তু আমার কৌতূহল কাজ করছে। দাদি এরকম আচরণ কেন করলো আমার সাথে? আসলে বয়স হয়ে গেছে তো, মাথায় একটু সমস্যা হয়ে গেছে, আর কিছুই না। কিন্তু আমার মনে হলো ভূতে টুতে ধরছে কিনা, মানে গ্রামের দিকে যদি কাউকে ভূতে ধরে এরকম আচরণ করে। না, এমন কিছুই না। দাদি, তুই আমার সাইমনের সাথে প্রেম করছিস? না না দাদি, প্রেম কেন করব? আমরা তো এমনি কথা বলছিলাম। আপনার শরীর ঠিক আছে? মেডিসিন খাচ্ছেন ঠিকঠাক? মেডিসিন? ও, ওষুধের কথা বলছিস? কেন বলছিস? তুই কি মনে করিস আমার মাথায় সমস্যা? আমি পাগল? আমাকে ওষুধ দিতে কেন বলছিস? জামিনী, তুমি কি করতেছো এগুলা? দেখো, কোনো কিছু অতিরিক্ত ভালো না, বাড়াবাড়ি করবো না একদম। আমি বাড়াবাড়ি করছি নাকি ও বাড়াবাড়ি করছে? ও জানে না তোমার সাথে আমার বিয়ে হবে, আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, ও সবই জানে, কিন্তু ও যদি তোমাকে খারাপ ভাবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি চাই না আমার জামিনীকে কেউ কখনো খারাপ বলুক। সাইমন শুধুই আমার, সাইমন শুধুই আমার।
তোরা এক একটা আমার বন্ধু নামের কলঙ্ক। আমি বিপদে পড়ে আছি, তোরা কেন চিল করতেছিস? একটা ভূত আমার পিছনে পড়ে আছে, কি করে এটা পিছু ছাড়াবো মাথায় আসতেছে না। আর তোদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। আমি কি আজীবন এটার ঘাড়ে নিয়ে বয়ে বেড়াবো? আরে দোস্ত, তুই টেনশন করতেছিস কেন? সমস্যা যেহেতু হয়েছে, সমাধানও তো আছে, তাই না? আরে ভূত তাড়ানো ওজা আছে না, ওইগুলোর খবর দিবি। শোন না, এসব ওঝা কবিরাজ দিয়ে কিচ্ছু হবে না। আমি অনেক বছর ধরে এইসব প্যারানর্মাল জিনিস নিয়ে রিসার্চ করতেছি। আমার কথা শোন, আমার উপর আস্থা রাখ। হ্যাঁ, তারা একটু তোর উপর যে ভূতটা ভর করছে মানে যামিনী, ও একটা রোমান্টিক জনরার ভূত। ওর ভিতরে অনেক রোম্যান্স, ও তোর অনেক ভালোবাসে, তোর প্রতি ওর অনেক টান। এই জন্য ওর কি দরকার? একটা ছ্যাঁকা খাইলে ব্যাক হয়ে যাবে। আর এইসব মায়াবতী ভূতকে কাবু করার একটাই উপায়, ইমোশনাল ব্ল্যাকমেল। কিন্তু কেমনে দোস্ত, সেটা তো বল। শোন বলি, এই যে দেখ, এই যে বিষয়টা, জামিনী ছাড়ো, সরি জামিনী ছাড়ো প্লিজ। জামিনী আমার মরতে দাও না। হয় তুমি আমার নিজে মানো না, আমার মরতে দাও প্লিজ জামিনী। না, আমি তোমারে মরতে দিতাম না। তোমার জন্য আমার জীবনের সবকিছু নষ্ট হয়ে গেছে। আমার বিয়ে ভাঙছে, আমার বন্ধু বান্ধব আমাকে ছেড়ে চলে গেছে, আমার দাদিকে সবার সামনে তুমি পাগল বানায় ছাড়ছো। আর কি চাও আমার কাছ থেকে? আমি সব ঠিক করে দেব। কেমনে সব ঠিক করে দিবা? সব সমস্যার মূলের মধ্যে তুমি আসো, সব ঝামেলা তুমি বাঁধাইছো। তুমি আমাকে বিয়ে করতে চাইতেছো, আমার পক্ষে কি তোমাকে বিয়ে করা সম্ভব? তুমি একটা আত্মা ছাড়া আর কিছুই না। আর আমি মানুষ, একটা মানুষ আমি আত্মাকে বিয়ে করব? এটা যায় আমার সাথে? আমি কোনোভাবে এটা মানতে পারতেছি না। আমি সুইসাইড করব। না, আমি আত্মা হলেও কি আমার মন নেই? আমি চাই না তুমি মরে যাও। আমি চলে গেলে তুমি খুশি? হ্যাঁ, তুমি চলে গেলে আমার অনেক শান্তি। তুমি প্লিজ আমার জীবন থেকে চলে যাও। ঠিক আছে, প্লিজ রিকোয়েস্ট তোমার কাছে, আমার জীবন থেকে একবারের জন্য চলে যাও। আর কোনোদিন আমার জীবনে আসবে না। আমি তোমার এই মুখ আর কোনোদিনও দেখতে চাই না। যাও প্লিজ, আমি আর তোমাকে চাই না। প্লিজ যাও এখান থেকে, যাও। জামিনী, এই জামিনী। অবশেষে তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেলাম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি কি ভূত প্রেত এসবে বিশ্বাস করো? ভূত প্রেত? না, এগুলো তো সব কাল্পনিক। ভালো, খুব ভালো। আচ্ছা, আমরা কিন্তু আজ থেকে একজন আরেকজনের সারা জীবনের জন্য জীবনসঙ্গী। হ্যাঁ। তাহলে আজ থেকে এই হাতটা শুধু আমার। হ্যাঁ, অবশ্যই তোমার। ও শিট, আমি তো একটা জিনিস তো ভুলেই গেছি। কি? আপনার জন্য এক গ্লাস দুধ আনতে ভুলে গেছি। এটা আনতে হবে না, বাদ দাও। না না, এটা তো বাসর ঘরের রীতি, আমাকে যেতেই হবে। তাড়াতাড়ি এসো।
হাল ছাড়তে পারবো না। আমি যাকে 60 বছর পর পেলাম তাকে অন্যের সাথে সংসার করতে দিতে পারি না। আমি ওকে কখনোই ছাড়তে পারবো না। কে আপনি জানি না, কিন্তু তোর সাথে আমার চেহারার অনেক মিল। আপনি আমার কাছে কি চান? তোর শরীরটা চাই। তুই সাইমনকে বিয়ে করতে চাস না? আমিও বিয়ে করতে চাই, কিন্তু ও তো কোনো আত্মাকে বিয়ে করবে না। আর তাই আমার দরকার একটা শরীর। আর এই জন্য তোর শরীরটা এখন থেকে আমার। আর তুই ওপরে যেয়ে ভালো থাক। সকাল দুপুর সন্ধ্যা হয় পেতনি আমায় কাছে যায়, সব কিছু চাইরা ছুইরা আমায় খালি ভয় দেখায়। ভূতের কলে পড়লে মানুষ থর থরাইয়া কাঁপে হায়। এত দেখি পেতনি আমায় চাইরা কি আর দূরে যায়। যা যা তুই দূরে যা, ওই পেতনি তুই দূরে যা, যা যা তুই